আসসালামু আলাইকুম। আমি গিয়েছিলাম বান্দরবনের সিন্দুকছড়ি ঝর্ণায়। দিনটি ছিল খুবই বৃষ্টি। সেই বৃষ্টির ভিতরেও বাইক নিয়ে গিয়েছিলাম দুজনে। তো বাইক উপরে রেখে আসছি। জায়গাটা খুবই পিচ্ছিল ছিল, কিন্তু এখানে আসার পরে দেখি যে মাঝপথে একজন বাইক নিয়ে দাঁড়ায় আছে। তো সে আসলে কিভাবে নামছে আমি জানি না। উম, এরপরে হচ্ছে রাস্তার সামনে আরো ভয়ঙ্কর ছিল, যে এখানে আসলে চারপাশে জঙ্গল এবং নিচে তাকানো ছাড়া হাঁটা খুবই টাফ ছিল আসলে। এজন্য নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে এবং ভিডিও করতে হচ্ছে, যেটা একটু কষ্টসাধ্য ছিল আর কি। যতই সামনের দিকে যাচ্ছি ততই ঝর্ণার ও নো, যে শব্দ শব্দ পাওয়া সেটা যাচ্ছে শোনা এবার। যাচ্ছে। পরিস্থিতি মারাত্মক। আর সামনে হচ্ছে আমার গুরু। ও নো, গুরুকে নিয়ে অভিনেত্রী। আমি গিয়েছিলাম বাইক রাইডে। তার সাহস ভয় লাগছে মানে গুরু। প্রশংসা করার মতো। পাথরগুলো অত্যন্ত পিচ্ছিল, আমার নামতে ভয় লাগছে খুবই। এখানে ও নো, আসলে এখানে পড়ে গিয়েছিলাম গুরু আমি তো পড়ে গেছি। বলতে বলতে। মানে কোথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, আমার অবস্থা সেরকম আর কি। তো এখানে ঝর্ণার আমরা প্রায় দ্বার প্রান্তে চলে আসছি। এই পানিগুলো আসলে অনেক উপর থেকে চলে আসছে, যা এখান থেকে ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে আমার গুরু সে ছবি তুলতেছে। ও নো, এদিকে কেমনে নামবো? সামনে এই রাস্তাগুলো আরো ভয়ঙ্কর, মানে একেবারে ঢালু এবং পিচ্ছিল তো আছেই। হেলমেটটা পরা থাকলে তো মাথাটা সেফ আমি থাকতো। গুরুকে বললাম যে হেলমেটটা আসলে পরে নেওয়ার জন্য, কারণ পরে গেলেও হয়তো মাথাটা একটু সেফ থাকবে, কিন্তু সে আর পরেনি। আমরা এখানে এসে দেখলাম যে কিছু ছেলেরা অনেক আগে চলে আসছে এখানকার। ওরা গোসল করছে ঝর্ণাতে। আমরাই তো দর্শক, বড় আর দর্শক লাগে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভ্রমণেশ্বর মহাদেব। আহ, এখানে মানুষ আসে, এসে হয়তো পূজা বা কিছু করে। যাই হোক, এটা তাদের ব্যাপার। তো আমরা এখানে আসলে চলে আসছি। এখানে এই ঝর্ণার পানিগুলো অনেক দূর থেকে আসে।
আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আমি মনে করি প্রকৃতি আমাদের উত্তম বন্ধু, এখানে আসলে মন ফ্রেশ হয়। তাই আপনারা যদি চান ঘুরে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ।